বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কোয়েলদির সেরা 10টা ছবি নিয়ে আমি কথা বলবো। তো কোয়েল বাংলার যদি এই মুহূর্তে যে সমস্ত নায়িকাগুলোকে নিয়ে কথা বলা হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট নায়িকা হচ্ছে অবশ্যই কোয়েল। এবং কোয়েলের এত ছবি রয়েছে এবং এত ভালো ভালো ছবি রয়েছে, সেখান থেকে 10টা ছবি বাছা খুব 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 অসম্ভব। তারপরেও আমি আমার মতো করে সেরা 10খানা ছবি বেছেছি। তো তোমাদের কোন কোন ছবিগুলো কোয়েলদির বেশি পছন্দ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। 10 নম্বর থেকে আসবো। তো 10 নম্বরে যে ছবি দুটো রেখেছি, একটা হচ্ছে নাটের গুরু, একটা হচ্ছে শুধু তুমি। তো নাটের গুরু ছবিতে আমরা জিতের পাশাপাশি মানে কোয়েল মল্লিককে অভিনয় করতে দেখেছিলাম। এবং এটা মনে হয় কোয়েলের প্রথম ছবি ছিল যেটা জিতের সাথে সে অভিনয় করেছিল। এবং এই ছবির গল্প তো খুব ভালো আমরা জানি, এবং পাশাপাশি এখানে কোয়েলের বাবার ক্যারেক্টারে কিন্তু আবার অবশ্য রঞ্জিত মল্লিকই প্লে করেছিল। তো ডেফিনেটলি এটা কিন্তু খুব ভালো একটা সিনেমা। নাটের গুরু অত এখন আলোচনা করতে পারছে না, বাট ছবিটা যারা দেখেছেন অবশ্যই জানেন খুব ভালো একটা সিনেমা। এবং পাশাপাশি শুধু তুমি, যেখানে আমরা প্রসেনজিতের বিপরীতে কিন্তু কোয়েল মল্লিককে দেখেছিলাম। এবং সেখানে একটা গান ছিল, কোয়েল প্রথমে শুরুতেই একটা সাইকেল নিয়ে একটা গান গাইতে গাইতে যেত, সেই গানটা তখন প্রচণ্ড সঙ্গীত বাংলায় দিত। তো আমার খুব ভালো লাগতো গানটা, এবং কোয়েলকে খুব ভালো লাগলো সিনেমার মধ্যে। তো ডেফিনেটলি এই দুটো ছবিকে আমি 10 নম্বরে রেখেছি। 9 নম্বরে যে দুটো ছবিকে রেখেছি, একটা হচ্ছে মানিক আর একটা হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই। তো মানিক ছবিটা আমার খুব ভালো একটা সিনেমা। এখানে মানিককে ছবিতে জিতের পাশাপাশি কোয়েলের খুব ভালো একটা পারফরমেন্স আমরা ছবির মধ্যে দেখতে পাই। কোয়েল এবং জিতের মধ্যে দারুণ একটা কেমিস্ট্রি আমরা ফুটে ওঠে ছবির মধ্যে, এবং ছবির গানগুলো খুব ভালো। ছবির মধ্যে কোয়েল এবং রঞ্জিত মল্লিক এবং জিৎ একই জুটিটাকে আমরা বারবার ফিরে পাই, সেটা খুব ভালো লাগে, খুব মজা লাগে। এবং সম্ভবত এটা পুজোর সময় রিলিজ করেছিল ছবিটা, খুব খুব হিট হয়েছিল, খুব দারুণ হিট হয়েছিল ছবিটা। এবং চড়ে চড়ে মাস্তুতো ভাই, এটা নিয়ে তো কোনো কথা হয় না। মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, প্রিয়া সেনগুপ্ত, দীপঙ্কর দে, কোয়েল মল্লিক, কত বড় একটা কাস্টিং নিয়ে ছবিটা বানানো হয়েছিল। এবং এখানে জিতের একটা ক্যামিও ছিল। তো ডেফিনেটলি চড়ে চড়ে মাস্তুতো প্রচণ্ড কমেডি এন্টারটেনের একটা ছবি ছিল, বিশাল মজাদার একটা ছবি। এখনও দেখলে এখন আপনাদের হাসি পাবে। তো ডেফিনেটলি অবশ্যই রাখাই যায়। 8 নম্বরে যে ছবিটাকে রেখেছি, সেখানেও দুটো ছবি রেখেছি, একটা হচ্ছে শুভদৃষ্টি আর একটা হচ্ছে প্রেমী নাম্বার 1। সো শুভদৃষ্টি ছবিটা নিয়ে তো কোনো কথা হবে না। শুভদৃষ্টি মনে হয় কোয়েল যে সমস্ত ছবির মানে ভালো পারফর্ম করেছে যে সমস্ত ছবিতে, সেই হিসাবে কিন্তু শুভদৃষ্টি হচ্ছে এমন একটা ছবি যেখানে কোয়েলের পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল। এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং কোয়েল এবং জিতের কেমিস্ট্রি বরাবরই কিন্তু দারুণভাবে ফুটে ওঠে, এবং সেটা শুভদৃষ্টি ছবির মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে তাদের গান বলি, তাদের মধ্যে রোম্যান্টিক সিনগুলো দেখি, বা তাদের মধ্যে কেমিস্ট্রি, তার কমেডিগুলো দেখি, খুব ভালোভাবে ফুটে ওঠে। এবং পাশাপাশি প্রেমী নাম্বার 1 ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা, যেখানে আমরা মানে কোয়েল মল্লিকের পাশাপাশি এখানে আমরা অভিনয় করতে, অনুভবকে অভিনয় করতে দেখি। তো অনুভব ডেফিনেটলি খুব ভালো একজন হিরো। এবং অনুভবকে আমরা প্রথম দারুণ লেগেছিলো এই ছবিতে। অনুভব এবং কোয়েলের জুটিটাকে দারুণভাবে এনজয় করেছিলাম। আমি ছোটোবেলায় প্রচণ্ড মজা পেয়েছিলাম প্রেমী নাম্বার 1 সিনেমাটা দেখে। তো ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা। সাথেও দুটো ছবি রয়েছে, একটা হচ্ছে ঘাতক আর একটা হচ্ছে নবাব নন্দিনী। তো ঘাতক ছবিটা যারা দেখেছেন তারা জানেন, সেই ছবিতে আইকনিক ক্যারেক্টার বিন্দু মাসি। তো সত্যি বলতে যে আলাদাই রকম একটা আইকনিক ক্যারেক্টার তারা প্লে করেছিল। রজতাভ দত্ত একটা দুর্ধর্ষ ক্যারেক্টার প্লে করেছিল। এবং পাশাপাশি জিৎ এবং কোয়েলের কেমিস্ট্রির কথা তো বলতেই হবে, দারুণ ছিল। তো ডেফিনেটলি ঘাতক। এবং তার পাশে নবাব নন্দিনী, হিরনের এই ছবিটা প্রথম ছবি ছিল, এবং এই ছবি দিয়ে হিরণ যেভাবে কামব্যাক করেছিল সেটা বলা যায়নি যে হিরণ এরকমভাবে হারিয়ে যাবে, আমরা বুঝতে পারিনি। কারণ হিরণ এই ছবিতে দারুণ একটা পারফরমেন্স করেছিল, দারুণ কাজ করেছিল। তারপরেও কিন্তু হিরণকে কিন্তু সেইভাবে আর খুঁজে পাওয়া যায়নি। তো এটা কিন্তু হিরণের ক্ষেত্রে খুব একটা ব্যাড লাক বলা যেতে পারে। তো অবশ্যই 6 নম্বরে যে ছবিটা সেটার নাম হচ্ছে এমএলএ ফাটাকেষ্ট। এই ছবি নিয়ে বেশি কিছু কথা বলতে চাই না, কারণ সবাই জানে এটা কী ধরনের ছবি ছিল। এবং চৈতালি রায়, খবর কলকাতা। তো আমরা সবাই জানি চৈতালি রায়ের ক্যারেক্টারটা অবশ্যই কোয়েল মল্লিক প্লে করেছিল। এবং চৈতালি রায়ের ক্যারেক্টার ফাটাকেষ্টর কথা বললে সেখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যতটা গুরুত্বপূর্ণ হয়, সেখানে চৈতালি রায়ের ক্যারেক্টারটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ ছিল। ডেফিনেটলি এই ছবিটা নিয়ে কথা বলতে হবে। 5 নম্বরে যে ছবিটার কথা সেটা হচ্ছে প্রেমের কাহিনী, যেখানে আমরা দেব এবং কোয়েলকে প্রথম একসঙ্গে জুটি বাঁধতে দেখেছিলাম। এবং এই ছবিটার পরিচালনা করেছিল সম্ভবত রবি কিনাগি। খুব মিষ্টি একটা প্রেমের ছবি ছিল। তো যারা দেখেছেন অবশ্যই জানেন। আর বেশি কিছু বলতে যেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবং 4 নম্বরে যে দুটো দুটো ছবিকে রেখেছে, একটা হচ্ছে সাত পাকে বাঁধা, একটা হচ্ছে জ্যাকপট। তো সাত পাকে বাঁধা মনে হয় জিৎ আর কোয়েলের মধ্যে একটা ফ্যান্টাস্টিক সিনেমা ছিল, যেখানে আমরা
ভালোবাসা বিবাহ বন্ধন খুব সুন্দরভাবে ফুটে ওঠে, পাশাপাশি লাস্টের ক্লাইম্যাক্সের যে দৃশ্যটা সেটা অসাধারণ ছিল, জাস্ট কেঁদে ফেলেছিলাম। এবং জ্যাকপট মনে হয় হিরণ এবং কোয়েলের কেরিয়ার একটা বেস্ট পারফরমেন্স কিন্তু আমরা পেয়েছিলাম জ্যাকপট ছবির মাধ্যমে। জ্যাকপট দারুণ একটা ছবি ছিল, এবং তার পাশে রাহুলকেও আমরা এই ছবিতে অভিনয় করতে দেখেছিলাম। 3 নম্বরে যে ছবি দুটোকে কথা বলো সেটা হচ্ছে, একটা হচ্ছে বন্ধন আর একটা হচ্ছে দুই পৃথিবী। তো বন্ধন মনে হয় বাংলায় যে সমস্ত ফ্যামিলি ড্রামাগুলো ছবি হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলি ড্রামা ছবি অবশ্যই বন্ধন থেকে যাবে। এবং দুই পৃথিবী নিয়ে তো কোনো কথা বলি, কারণ দেবজিৎকে আমরা একসঙ্গে পাই, এবং দেবজিৎ যখন একটা ছবিতে থাকে সেই ছবির ক্রেজ কিন্তু অন্য মাত্রাতেই চলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং 2 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে যুদ্ধ, যেখানে আমরা মিঠুন চক্রবর্তী এবং জিৎকে একসঙ্গে অভিনয় করতে দেখি, এবং কোয়েল এবং দেবশ্রী, ভাই কী ছবি ছিল ভাই, এরকম ছবি ভাই আর পাবো না। দারুণ ছবি, যতবার দেখি ততবার ভালো লাগে, দারুণ লাগে ছবিটা। এবং অবশ্যই 1 নম্বরে হেমলক সোসাইটি, যেখানে সৃজিত মুখার্জির ডিরেকশনে আমরা প্রথম কোয়েল মল্লিককে অভিনয় করতে গেলাম, এবং পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখার্জি এবং কোয়েল মল্লিক দারুণ পারফরমেন্স ছিল, ছবির গানগুলো দারুণ ছিল। এবং কোয়েলের মনে এখনও পর্যন্ত যত ছবি করেছে তার মধ্যে বেস্ট পারফরমেন্স অবশ্যই হেমলক সোসাইটি। তো তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।